আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আবার স্বাগতম। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর বইয়ের আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম আংশিক ভগ্নাংশ। এই অধ্যায়কে আমরা 4টি ভাগে ভাগ করব এবং এই 4টি ভাগ থেকে আমরা অঙ্ক করা শিখব। আজকের টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1 হলো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো পুনরাবৃত্তি হয় না, এমন ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে 3x + 4 / x + 1 * x + 2। তাহলে এখানে ছিল আমাদের যে যখন হরে বাস্তব, তাহলে এই ভগ্নাংশটি কখন প্রকৃত হবে এবং কখন অপ্রকৃত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর ঘাত, এখানে x এর ঘাত হলো 1 আর আমাদের নিচে x + 1 x + 1 এর ঘাত 1 এর ঘাত 1। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের x এর পাওয়ার উপরে হলো 1 আর নিচেরটা দুইটার সমষ্টি হলো 2, তার মানে এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এখানে আরেকটা কথা, একঘাত বিশিষ্ট উৎপাদক, তার মানে এইখানে x এর ঘাত 1, এইখানেও x এর ঘাত 1, তার মানে এটা একটা একঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু সেগুলো পুনরাবৃত্তি হবে না। এইখানে একটি উৎপাদক x + 1 আর একটি হলো x + 2। যখন এই x + 2 উপরে হোল স্কয়ার হবে, তার মানে এখানে কি থাকবে x + 2 * x + 2। একটি উৎপাদক দুইবার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু এখানে কোন উৎপাদকই দুইবার পুনরাবৃত্তি হয়নি। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা এই অঙ্কটি করার সময় প্রথমে ধরি 3x + 4 x + 1 x + 2 অসমতা। আমরা এখানে উৎপাদক যতগুলো আমরা ঠিক ততগুলো এখানে স্টেপে ভাগ করে নিব। তাহলে একটি ছিল x + 1 প্লাস আরেকটি ছিল x + 2। তাহলে এখানে আমাদের দুইটি উৎপাদক ছিল, সেজন্য আমরা একে দুইটি স্টেপে ভাগ করে নিয়েছি। এখন উপরে লিখব a, এখানে লিখব b। তারপর আমরা এইখানে এই সমীকরণটিকে, এখানে একটা যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণকে এই যে x + 1 x + 2 নিচে যে উৎপাদকগুলো থাকবে সেই একই উৎপাদক অনুসারে এই সমীকরণকে আমরা উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে আমরা এই সমীকরণে এটা 1 নং সমীকরণ ধরি। তাহলে 1 নং সমীকরণকে x + 1 x + 2 দ্বারা উভয় পক্ষে গুণ করব। পক্ষে গুণ করে পাই। তাহলে আমরা গুণ করি। এখানে ছিল 3x + 4 x + 1 x + 2 * x + 1 x + 2 সমান সমান, এখানে ছিল আমাদের a x + 1। আমরা যেহেতু উভয় পক্ষে x + 1 x + 2 দ্বারা গুণ করছি, তাহলে আমাদের সমান এই পাশে x + 1 x + 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে x + 1 x + 2 প্লাস আরেকটি ছিল b/x + 2, তাহলে x + 1 x + 2। এখানে x + 1 x + 1 বাদ, এখানে x + 2 x + 2 বাদ, তাহলে আমাদের এখানে থাকবে 3x + 4 = x + 1 x + 1 বাদ, তাহলে থাকবে a * x + 2 প্লাস x + 2 x + 2 বাদ, তাহলে থাকবে b * x + 1। এখন আমরা এখানে সমীকরণ একটা পেয়েছি। এখন এই সমীকরণকে আমরা 2 নং সমীকরণ ধরি। 2 নং সমীকরণ। এখন এই 2 নং সমীকরণ থেকে আমাদের a এবং b এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নতে দেখেছিলাম আমাদের দুইটি উৎপাদক কি ছিল, একটি হলো x + 1 একটি ছিল x + 2। তাহলে x + 1 আরেকটি ছিল x + 1। তাহলে এখান থেকে x + 1 সমান যদি 0 ধরি, তাহলে এখানে পাবো হলো x সমান পাবো -1। তাহলে এই সমীকরণে আমরা একবার x এর মান -1 বসাবো
আবার আরেকটা ছিল আমাদের x প্লাস 2 ইকুয়ালস টু 0 যদি ধরি তাহলে x সমান পাবো আমরা -2। তার মানে আমাদের এই দুই নং সমীকরণে যদি আমরা x এর মান একবার -1 এবং আবার যদি x এর মান -2 বসাই তাহলে আমাদের a এবং b এর মান চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি 2 নং সমীকরণে x সমান -1 বসিয়ে পাই। তাহলে আমরা x এর পরিবর্তে কত বসাবো? -1। তাহলে এখানে ছিল 3 x এর মান -1, তারপরে ছিল প্লাস 4 ইকুয়ালস টু a x এর পরিবর্তে -1 প্লাস 2 প্লাস b ইনটু x এর মান -1, এখানে ছিল +1। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস আর এখানে ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাসে -3 প্লাস 4 ইকুয়ালস টু এখানে 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকবে আমাদের 1, একের সাথে 1 গুণ করলে এই হবে। এখানে 1 থেকে যদি 1 বাদ দেই তাহলে হয় 0। আমরা জানি যদি 0 এর সাথে কোনো সংখ্যা বা কোনো কিছু গুণ করা হয় তাহলে তার মান 0 হয়ে যায়। তাহলে আমাদের এই 1 থেকে 1 বাদ দিলে হয় 0। তাহলে আমরা 0 কে যদি b এর সাথে গুণ করি তাহলে এর মান হবে 0। তাহলে আমাদের 0 দিতে হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে থাকবে আমাদের 1। তাহলে a ইকুয়ালস টু 1। আবার এই 2 নং সমীকরণে আমরা x এর পরিবর্তে -2 বসাবো। কারণ 2 কেন? কারণ এখানে আমাদের দুইটি উৎপাদক দেওয়া ছিল, একটি ছিল x প্লাস 1, একটি ছিল x প্লাস 2। তাহলে আমরা x প্লাস 1 কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে x এর মান আসবে -1, আবার x প্লাস 2 এখানে যদি 2 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে x এর মান আসবে -2। এজন্য আমরা এই সমীকরণে একবার x এর মান -1 বসাবো এবং x এর মান -2 বসাবো। তাহলে আমরা 2 নং সমীকরণে x এর মান -1 যখন বসিয়েছি তখন আমাদের a এর মান আসছিল 1। এখন এই 2 নং সমীকরণে আবার x এর জায়গায় আমরা কত বসাবো? -2। তাহলে 2 নং এ x এর পরিবর্তে -2 বসিয়ে পাই। এখন তাহলে আমরা আবার x এর পরিবর্তে কত বসাবো? -2। তাহলে x এর পরিবর্তে -2 বসিয়ে পাই। তাহলে 3 ইনটু -2 প্লাস 4 ইকুয়ালস টু a x এর পরিবর্তে -2, তাহলে -2 প্লাস 2 প্লাস b x এর পরিবর্তে -2 প্লাস 1। আমাদের এখন এই সমীকরণটি লাগবে না, তাহলে এটি আমরা মুছে দেই। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে -6 প্লাস 4 ইকুয়ালস টু 2 থেকে 2 গেলে চলে গেলে 0, 0 সাথে গুণ করলে 0, তাহলে 0 লিখতে হবে না। এখন -2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকবে আমাদের -1 আর গুণ করলে -b। তাহলে এখানে আমাদের থাকবে হলো -2 সমান -b। আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে পাবো b সমান 2।